আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই ভিডিওতে আলোচনা করব কবুতর আমি কি দেখে পছন্দ করি, বিশেষ করে রেসার কবুতর, সেটি নিয়ে আলোচনা করব। এবং থাম্বনেল দেখে আপনারা আরো যে বিষয়টি জানতে পেরেছেন সেটি হচ্ছে আমরা রেসার কবুতরের কোয়ালিটি যেটি দেখে বোঝা যায় সেরকম যে কোয়ালিটি মাত্র 5% নিয়ে কথা বলবো। কারণ আমার কাছে মনে হয় রেসিং পিজনের যে কোয়ালিটি সেটি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তার মধ্যে ধরেন যে 80% মানে 80% হচ্ছে ডিপেন্ড করে সেটির ব্লাড লাইন বা প্রিভিয়াস হিস্ট্রি বা সেটির যেই কোন ব্রিডের কবুতর সেই সব বিষয়ের উপরে ডিপেন্ড করে। তার বাইরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ধরেন আপনি যখন রেস করাচ্ছেন তখন হচ্ছে ওয়েদার, তারপরে হচ্ছে সেই আপনার কবুতরটিকে কোনো বাজ বা কোনো কেউ আক্রমণ করলো কিনা বা সে কোনো রকম অবস্ট্যাকল ফিল করলো কিনা, সেই ধরনের অনেকগুলো বিষয় থাকে। দেখা গেল যে কোনো বাজ তাকে করেনি, অথচ আজকে যে ওয়েদার রয়েছে সেখানে বাতাসটা তাকে হয়তো অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে, এরকম কোনো সমস্যা সে ফিল করছে, বা এ ধরনের আরো অনেক অনেক সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদের কারণে তার হয়তো পিপাসা লেগে যেতে পারে, সে কোথাও নেমে যেতে পারে, সে কারণে আপনার রেজাল্ট খারাপ হতে পারে। এ ধরনের অসংখ্য কারণ থাকতে পারে, সেগুলোকে আমি রেখেছি বাকি 10%-এ। তারপরে হচ্ছে কবুতর যে পালে সে হয়তো কবুতর দেখে চিনতে পারে। আমি এখন যে 5 ভাগ নিয়ে কথা বলবো সেটা দেখে হয়তো সে বুঝতে পারে যে হ্যাঁ কবুতরটা হয়তো ভালো করবে অন্যান্য যে বিষয়গুলো সেগুলোর পাশাপাশি, কিন্তু সে আসলে প্রপার সময় দিতে পারে না বা সে ট্রেন আপ করার জন্য সময় বের করতে পারে না বা ট্রেন আপ ঠিকঠাক মতো করতে পারে না, যেটিতে কিনা আমি প্রচন্ডভাবে ভুগছি। আমি কখনোই বলছি না যে আমার বাকি যে 5% সেটাও আমি খুব ভালো বুঝি। একটা বিষয় আপনাদেরকে এখানে ক্লিয়ার করে নেই, আমি সবসময় শেখার যে আগ্রহটা সেটা রাখি এবং আমি জানি যে আমি এখনো কিছুই জানি না, সেটাই আমার মানে ধারণা। এবং আমি সবার কাছ থেকে যার কাছ থেকে যেটুকু পাই সেটুকু শেখার খুব চেষ্টা করি, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমার মনে হয় এটি আমাদের সবার মধ্যে থাকা জরুরি। কারণ আমি একটি জিনিস জানি, আমরা হয়তো অনেকেই জানি যে রেগে গেলেন তো হেরে গেলেন, ঠিক এরকম একটা প্রবাদ আমি জানি, হয়তো অনেকেই আমরা জানি না। সেটি হচ্ছে পেকে গেলেন তো পচে গেলেন। মানে হচ্ছে আপনি যখন সবুজ থাকবেন বা সবসময় হচ্ছে নিজেকে কম জানি মনে করবেন, তখন কিন্তু আপনার শেখার যেই চেষ্টাটা এবং শেখার যেই সুযোগটা সেটা থাকবে। কিন্তু আপনি যখন মনে করবেন যে আমি সব শিখে ফেলেছি, আমার আসলে মোটামুটি সব জানা হয়ে গিয়েছে, এর মানে কিন্তু আমি পেকে গিয়েছি, এরপরে কিন্তু আসলে আমার পচে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই। পেকে যাওয়ার পরে আসলে সবাই পচেই যায়। সো আমি হচ্ছে নিজেকে মনে করি না একদমই পেকে গিয়েছি, কারণ আমি পচতে চাই না এবং আসলেই তো কম জানি। আমাদের থেকে অনেক সিনিয়র ভাইরা রয়েছে যারা অনেক ভালো জানে। তো আমি মাত্র যেই 5% যেটি কিনা হচ্ছে কবুতর দেখে, একটা কবুতরকে যখন আমি সংগ্রহ করব বাজারে গিয়ে বা কোনো ভাইয়ের লফটে গিয়ে, তার যে প্রিভিয়াস হিস্ট্রি আছে বা আমরা যেটাকে হচ্ছে পেডিগ্রি বলি বা তার ব্লাড লাইন বলি, সেগুলো তো দেখে বোঝাই যাবে। তার বাইরে একটি কবুতরকে দেখে পছন্দ হওয়ার তো একটা ব্যাপার আছে। তো সেটি আসলে কি, মাত্র 5% হচ্ছে আপনার রেজাল্টের ক্ষেত্রে সেটি ভেরি করতে পারে। বাকি 95% কিন্তু আমি যেটি বললাম অন্যান্য বিষয়ের উপরে ডিপেন্ড করে। তো সেই 5% নিয়ে কথা বলবো। এখানে যদি আমার কোনো ভুল ভ্রান্তি থাকে অবশ্যই আমাকে শুধরে দিবেন। আমি সবসময় সেগুলোকে খুব সানন্দে গ্রহণ করি। আমি যদি ভুল করে থাকি সেগুলো আমাকে কেউ ধরিয়ে দিলে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অনেকদিন ধরেই হচ্ছে এই রেসার কবুতর আমি কি দেখে পছন্দ করি সেই বিষয়টি নিয়ে ভিডিও বানাবো চিন্তা করেছি, কিন্তু সেটার জন্য যে উপযুক্ত সময়, মানে ভিডিওটা যেহেতু একটু বড় হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, তো সেই সময়টুকু বের করা, এবং এখানে তো আসলে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে। প্রচুর মানুষ থাকে যারা হচ্ছে কাউন্টার দেওয়ার জন্য অপেক্ষা করে, তো সেই সব কারণে আসলে সময় বের করতে পারছিলাম না। তো যেই কবুতরটি আমার পছন্দ, আমার লফটে আরো কবুতর রয়েছে, সেগুলোর মধ্যে যেটিকে আমার বেশি ভালো লাগে, বিশেষ করে যে কালারটা, সেটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই কালারটা আমার কাছে একটু ভালো লাগে বেশি। আমি জানি না, হয়তো আপনার সবজি ভালো লাগবে বা গ্রিজেল ভালো লাগবে বা অন্যান্য অনেক কালার রয়েছে, সেগুলো মিলি বা রেড চেকার। আমার কাছে এই কালারটি ভালো লাগে, বা পাশাপাশি হচ্ছে মিলি রেড চেকারও ভালো লাগে। সবজিটা একসময় অনেক বেশি পছন্দ করতাম, এখন অত বেশি ভালো লাগে না যতটা এইসব কালার পছন্দ হয়। কালারের উপরে অবশ্যই কখনো কোয়ালিটি ডিপেন্ড করে না কবুতরের, কারণ আমি দেখেছি মোটামুটি সব ধরনের কবুতরেরই রেজাল্ট রয়েছে। আমরা যখন পিপা বা এই ধরনের ওয়েবসাইটে ঢুকবো তখন দেখতে পাবো যে মোটামুটি সব ধরনের কালারের কবুতরের রেজাল্ট রয়েছে। বিশেষ করে পাইট কবুতরের অসাধারণ কিছু রেজাল্ট থাকে, সেগুলো দেখে আমরা অবাক হই। অনেকেই হয়তো
রেসার কবুতরের যদি শরীরের কালারের মধ্যে কোনো দুই ধরনের কালার দেখি, সেটাকে আমরা হয়তো পছন্দ করতে চাই না, যে এটি হয়তো ভালো লাগবে না। বিশেষ করে এটা যারা একদম ইনিশিয়াল পর্যায়ে বা নতুন পর্যায়ে পালে, তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে বেশি ওয়ারি থাকে, বা যারা আসলে একটু অভিজ্ঞ হয়ে যায়, তারা আসলে কালার নিয়ে খুব একটা যন্ত্রণা নেয় না। তো এটি আমার পছন্দের কালার, সেটি বললাম। আচ্ছা, আমি প্রথমেই একটি কবুতর যদি আমি দূরে থেকে দেখি, তখন দেখি যে তার দাঁড়ানোর যে তার দাঁড়ানোর পরে তাকে কেমন লাগে। সে অবশ্যই একটু সোজা হয়ে দাঁড়াবে এবং তার এই যে সামনের দিকের অংশটা, এই অংশটা একটু ভারী হবে পেছনের দিকের তুলনায়। যারা হচ্ছে বডি বিল্ডার, তাদেরকে যদি দেখি যে উপরের দিকে একটু বেশি হেভি এবং নিচের দিকে কিন্তু একটু তাদের সেই তুলনায় একটু কম হেভি হয়। তো অনেকটা সেরকম, যেহেতু ওরা রেস করবে, ওরা খেলোয়াড় বা ওরা হচ্ছে অনেক শক্তি ওদের থাকতে হবে, সেক্ষেত্রে ওদের হচ্ছে বুকের দিকটা একটু ভারী থাকতে হবে পিছনের দিকের তুলনায়। আমি কিন্তু ব্যালেন্স নিয়ে কথা বলছি না, আমি বলছি অল ওভার তার সামনের দিকটা একটু ভারী থাকবে। আর আমার সেকেন্ড যে জিনিসগুলো আমি খেয়াল করি, সেটি হচ্ছে আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে আমার নাকের শেপটা এক্স্যাক্টলি এরকম পছন্দ। এখন এরকম বলতে অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে আসলে এরকম বলতে কি বুঝিয়েছেন। রেসার কবুতরের তো প্রায় এরকমই হয়, কি বলে, নাক। আসলে ব্যাপারটা সেরকম না। নাকের এই উপরের অংশটা যেভাবে কার্ভটা হয়েছে একটু পাশাপাশির দিক থেকে, এটি পছন্দ। অনেকেরই নাকটা হচ্ছে এরকম স্ট্রেট নেমে যায় এদিকে, আমি হয়তো বোঝাতে পারছি না, ফোকাসের সমস্যা হচ্ছে। অনেক কবুতরের নাকটা পাশের দিকে ভাবে স্ট্রেট নেমে যায়, সেটি আমার পছন্দ না। একটু কার্ভ হয়ে সেটি নামে, সেটি পছন্দ। এবং তারপরে যেটি দেখি, ধরেন যে এই যে মানে কি বলে, মাথার যে শেপটা, এটা আমার এরকম ভালো লাগে। আপনাদেরকে দেখিয়ে বলছি, এবং যারা নতুন তাদের হয়তো এরকম দেখে বুঝলেই বেশি ভালো হবে। হ্যাঁ, আমার কাছে এরকম ভালো লাগে। এবং চোখের একটা জিনিস আমি খুব খেয়াল করি, চোখের বাহিরের যে অংশটা, এক্স্যাক্টলি যদি আমি বলি, এই যে অংশটা আমার একদম আঙ্গুলের পরপরে, অর্থাৎ পশমের পরবর্তী যে অংশটা, চোখের বাহিরের অংশটা, এটি অনেক রেসার কবুতরের হয় কি অনেক বেশি বড় হয়। মানে আমি আপনাকে আরেকটা কবুতর দেখাবো শুধুমাত্র এই চোখের পাশের বাহিরের অংশটা আপনাকে কম্পেয়ার করার জন্য। তো এটি অনেক বড় হওয়া একদমই চলবে না। মানে আমরা বাগদাদি হোমা বলতে যেটাকে চিনি, সেটিকে অনেকে রেসার মনে করে, অথবা ওই ধরনের অনেকটা চোখ বা ঠোঁট, হয়তো সরাসরি বাগদাদি হোমা না, সেটাকে অনেকে পছন্দ করে ফেলে, বিশেষ করে যারা নতুন। আমার আশেপাশে যেহেতু সারাউন্ডিং এ বেশ মানুষ কবুতর পালে, তো ছোট ভাই বড় ভাই অনেকেই দেখি যে তাদের হচ্ছে চোখের পাশের এই ফাঁকাটা যত বেশি বড় মনে হয়, তার কাছে সেটি অনেক বেশি ভালো কবুতর মনে হয়। এবং নাকটা যার কাছে যত বেশি মোটা, মানে আমি যে বললাম দুই পাশ দিয়ে বের হয়ে গিয়েছে একদম খাড়াখাড়ি, সেগুলো তাদের কাছে ভালো মনে হয়। আমি আমার কবুতরের নাকটা আবার দেখাই যে আমার আসলে কেমন নাক পছন্দ। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, তো চোখের পাশের যে ফাঁকা অংশটা, সেটা হবে এক্স্যাক্টলি এরকম আমার পছন্দ। মানে এটি কখনোই খুব বেশি বড় হলে সেটি আমার ভালো লাগে না। এবং এই ফাঁকাটার পাশাপাশি আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে এটির কালার, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন ওর যেই চোখের বাহিরের যেই কালারটা, আমি একটু ফোকাসে আনার চেষ্টা করছি ক্যামেরাটা, কালারটা কিন্তু একটু কালচে সাদা। ভালো করে খেয়াল করুন, কালারটা একটু কালচে সাদা। অনেকের যেটি হয় এটি ফ্যাকাশে সাদা হয়, মানে একটা কেমন রক্ত শূন্য টাইপ সাদা, সেটি আমার পছন্দ না। মানে সে কবুতর যেই কালারই হোক না কেন, সেটি হতে পারে মিলি, সেটি হতে পারে রেড চেকার, সেটি হতে পারে কালো, সেটি হতে পারে সাদা বা গ্রিজেল, সেটির অবশ্যই চোখের এই বাহিরের অংশটা একটু কালচে কালচে সাদা হতে হবে, অথবা একটু লাল টাইপের হতে পারে। মানে একদম লাল না, টুকটুকে লাল অবশ্যই হয় না, একটু লাল হতে পারে। যখন কবুতরের অনেক বেশি বয়স হয়ে যায়, তখন সেটি লালচে একটি রং ধারণ করে, এবং হচ্ছে নাকটাকগুলো যে ফুলে যায়, সেটি হতে পারে। কিন্তু একটু কালচে কালচে থাকতে হবে, অর্থাৎ একটু ডিপ থাকতে হবে, একদম ফ্যাকাশে যেন না হয়, সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে ওদের চোখের ভেতরের যে কালার, অনেকেই সেক্ষেত্রে আমরা হলুদ চোখ পছন্দ করি না, যেটাকে জলসা চোখ বলা হয় গিরিবাজ লাইনে, বা অন্যান্য অনেকেই অনেক নামে
আমরা চিনি, সেই কবুতরটি আমাদের দেশে একটু কম পছন্দ করে মানুষ, বিশেষ করে রেসের ক্ষেত্রে। বাট রেসের ক্ষেত্রে, রেজাল্টের ক্ষেত্রে কবুতরের চোখের ভিতরের কালারটা হলুদ নাকি আনার লাল নাকি সিঁদুর লাল, সেগুলো খুব একটা ডিপেন্ড করে না। আমরা জানি বাংলাদেশের যে সুপার মিনিটি রয়েছে, সম্ভবত জসিম লফট বা জসিম ভাই নামে এক ভাইয়ের কাছে, আমার তার সাথে দেখা হয়নি, তার ভিডিও আমি মাঝে মধ্যে দেখি। তো সেই কবুতরটি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তার চোখ কিন্তু হলদেটে, মানে একদম আমি বলছি না একদম ফ্যাকাশে হলুদ বা ইয়া, মানে অনেকেই ওই চোখটাকেও পছন্দ করে না। বাট সেটি কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কবুতর, যেটা কিনা সুপার মিলি বলা হয় যেটিকে। তো চোখের কালার আসলে ব্যাপার না। আমরা যখন ওই পিপা বা অন্যান্য ওয়েবসাইটে দেখবো, তখন দেখবো তাদের অনেক গাঢ় চোখের কবুতর রেজাল্ট করছে, আবার অনেক কবুতর হচ্ছে বিভিন্ন কালারের চোখের কবুতর রেজাল্ট করছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, চোখের ভিতরে কিন্তু অনেকগুলো সার্কেল থাকতে হবে, অর্থাৎ পুরো চোখটাই যে একদম, আমি আসলে ফোকাসে দেখাতে পারছি না কারণ ক্যামেরাটি হচ্ছে আমার ফেসে ফোকাস করা ছিল, তো কাছে আনলে পরে ও স্বাভাবিকভাবেই নিতে পারছে না। তো একদম চোখের ভেতরটা আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তো চোখের ভেতরের কালারের মধ্যে অনেকগুলো হচ্ছে ভাঁজ থাকতে হবে, অর্থাৎ একদম চোখের বাহিরের অংশটা থাকবে গাঢ় লাল বা হলুদ যে কোনো কিছু, সেটা আস্তে আস্তে মিনিমাইজ হতে হতে গিয়ে একটা লাইট কালার হবে, তারপরে একটা চিকন একটা সার্কেলের পরে হচ্ছে ভিতরের কালো কালারটা হবে। এটি আসলে আপনাদেরকে ছবি দিয়ে দেখালেই সবচেয়ে বেশি ভালো হয়, সে কারণে ছবি দিয়ে দেখানোর চেষ্টা করছি। এর বাইরে হচ্ছে কবুতর রেজাল্ট করার ক্ষেত্রে, একটু ফাস্ট বাড়িতে ফেরার ক্ষেত্রে একটা জিনিস আমি রিসেন্ট শিখেছি বরিশালের আব্দুল্লাহ ওয়াহিদ ভাইয়ের কাছ থেকে। খুব ভালো জানাশোনা একজন মানুষ, আমি রিসেন্ট তার লফটে গিয়েছিলাম, সে অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার কাছ থেকে একটা জিনিস শিখেছিলাম এবং সেটা আমার কাছে খুব সায়েন্টিফিক মনে হয়েছে। সেটা হচ্ছে কবুতরের আমরা যে একদম পিছনের যে হাড্ডিটা চিনি, একদম এখানে যেটা থাকে মলধারের পাশে, সেটি অবশ্যই যত বেশি ক্লোজ হবে এবং যত বেশি শক্ত হবে সেটি কবুতর ভালো। এবং এটির পরে আমরা জানি যে এইখানে, অর্থাৎ এই যে নিচের যে হাড়টা এসেছে সেটা যেখানে থেমেছে, আর হচ্ছে একদম এই যে পেছনের যেই জোড়াটা, এই দুইটার মধ্যে যতখানি গ্যাপ থাকবে, এখানে যত বেশি গ্যাপ থাকবে, অর্থাৎ এইখানে যেই হাড়টা যেখানে এসে মিশেছে এবং হচ্ছে এইখানে যেখানে তার যেই জোড়াটা, এই দুইটার মধ্যে যতখানি বেশি গ্যাপ থাকবে বলা হয় যে কবুতরের ওড়ার সময় স্পিডটা তত বেশি হয়। তার কারণ হচ্ছে কোনো একটা বাহনের যদি পিছনের দিকে ভর বেশি থাকে, সেটার স্পিডটা স্বাভাবিকভাবেই পিছনের দিকে বেশি থাকে, সেটাকে টেনে নেওয়াটা কষ্টকর হয়ে যায়। যদি সামনের দিকে ওয়েট বেশি থাকে, সেক্ষেত্রে সেটার স্পিডটা ভালো পাওয়া যায়। ঠিক তেমনি ওর যেই পিছনের যেই জোড়াটা রয়েছে এবং ওর পুরো শরীরের যেই নাড়ি বুড়ি আমরা যেগুলো বলি, সেটা যেখানে এসে থামতে পারবে, লাস্ট যে স্টেশনটা রয়েছে, সেটা যদি ধরেন একদম পিছন থেকে একটু বেশি সামনের দিকে আগানো হয়, সেক্ষেত্রেও ভালো স্পিড পাবে। আমার ধারণা আমি বোঝাতে পেরেছি। অর্থাৎ ও যখন উড়াল দেয়, ওর ভিতরে যেই অর্গানগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও হচ্ছে পিছনের দিকে একটা প্রেসার ক্রিয়েট করে, এবং সেটা যদি খুব বেশি পিছনে যেতে না পারে তাহলে কিন্তু ও স্পিডটা ভালো পাবে। তো এগুলোর পাশাপাশি আরো অনেকগুলো জিনিস রয়েছে, যেমন পাখা দেখে হচ্ছে ডিস্টেন্স বোঝা। এটি আমি এখনো খুব বেশি ভালো বুঝি না, তবে আমার কাছে যেটি মনে হয় যে আসলে ডিস্টেন্স নিয়ে খুব বেশি চাপ নেওয়ার কারণ নেই আমাদের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ হয়তো 400 কিলোমিটার পর্যন্ত রেস করা সম্ভব, তার খুব বেশি সম্ভব না। চেষ্টা করলে হয়তো আরো সামান্য কিছু কিলোমিটার বাড়ানো যেতে পারে সম্ভবত, একদম এই প্রান্ত থেকে ও প্রান্ত ট্রাই করলে। যেহেতু কবুতর সোজা আকাশে উড়াল দিবে, তাই তাদের জন্য সোজা হচ্ছে মেজারমেন্ট করতে হয়। সেক্ষেত্রে 500 কিলো রেস করার সুযোগ আমাদের দেশে হয়তো নেই। সেক্ষেত্রে আমরা মিড রেঞ্জ যেই কবুতরগুলো রয়েছে বা শর্ট রেঞ্জের কবুতর, সেগুলোকে যদি আমরা প্রপার ট্রেন আপ করে সেটিকে যদি প্রপার টাইমে আমি বাসায় ফিরিয়ে আনতে পারি, সেটি মনে হয় অনেক বেশি ভালো হবে। তো আমার ধারণা আমি আপনাদেরকে, যারা নতুন বিশেষ করে, তাদেরকে একটু আইডিয়া দিতে পেরেছি যে চোখের পাশে অনেক বেশি বড় ফাঁকা হলে সেই কবুতরগুলো আমরা কিনবো না, এবং এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলোর দিকে খেয়াল করব। অনেকক্ষণ হাতে ছিল, ওর অবশ্যই কষ্ট হয়েছে, তাই একটু ছেড়ে দিলাম, একটু উড়ে আসুক। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং পুরো ভিডিওটি আপনি দেখেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করছি একটু রেগুলার হওয়ার ইউটিউবে, যাতে আপনাদের সাথে বারবার দেখা হয় এবং আপনাদের ভালো মন্দগুলো জানাতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।